ডিয়ার স্টুডেন্টস, এক্সারসাইজ 8.5 এখন করাবো আমি। 8.5 কিছু না, আমরা মিল টার্ম ফ্যাক্টর করবো। যে মিল টার্ম ফ্যাক্টর তোমরা ক্লাস 8 থেকে শিখেছো, সেই মিল টার্ম ফ্যাক্টর আমি করবো 8.5। দেখো, ফার্স্ট সাম আমাদের এইটা দেওয়া ছিল। আমি এখানে কি করেছি, আমি এখান থেকে জাস্ট -5 কমন নিয়েছি। দ্বিতীয় দেখো, এটা a প্লাস বি, এটা a প্লাস বি। তাহলে এটা কি দেখো, মিল টার্ম ফ্যাক্টর হচ্ছে এইটা একটা স্কোয়ার আছে, তারপর সাম কনস্ট্যান্ট ইন্টু এই টার্ম, তারপর +6টাকে আমি ভাঙবো 2+3। তাহলে এখানে 2 × 3 আর 2+3 5 হয়, তাই করে আমি এটাকে মিল টার্ম করেছি। এরপরে নেক্সট দেখো, নেক্সট করছি আমি টু এর যে সামটা, টু এর সাম 2 আর 3 একই রকম আছে। 2 3টা একটু লক্ষ্য করার ব্যাপার। এখানে যে চারখানা এক্সপ্রেশন আছে, এখন চারখানা এক্সপ্রেশন, এই চারখানা এক্সপ্রেশনকে দুটো দুটো করে গুণ করতে হবে, ইন্টু করতে হবে। এই দুটো দুটো ইন্টু তোমার কিন্তু চয়েস করতে হবে, এমন করে ইন্টু করতে হবে যাতে যেন ফার্স্ট দুটো টার্ম সেম থাকে। যেমন দেখো, আমি দুটো রেড কালি যদি দিয়েছি, এই দুটো রেড কালিকে একসাথে করেছি, আর বাকি দুটোকে একসাথে করেছি, বাকি দুটো ব্লু কালিকে দিয়ে এই দুটো ইন্টু করতে আমাদের রেজাল্ট আসছে এইটা, আর নেক্সট দুটো ইন্টু করতে রেজাল্ট আসছে এইটা। এই দুটো রেজাল্টের মধ্যে বৈশিষ্ট্য একই, এর 3x² + 2x, আর ফার্স্ট দুটো টার্ম, এখানেও ফার্স্ট দুটো টার্ম 3x² + 2x। দেখো, এই ফার্স্ট দুটো টার্ম সেম, এই কারণে আমরা এইভাবে পেয়ার বেছেছি। মানে এখানে যে চারখানা আছে, চারখানার মধ্যে দুখানা দুখানা করে ইন্টু করতে হয়, তোমাকে এইভাবেই চয়েস করতে হবে ইন্টুটা। আচ্ছা, এরপর কি হচ্ছে, 3x² + 2xকে আমি এ ধরে নিচ্ছি। তাহলে এ ধরে আমি এটাকে আবার মাল্টিপ্লাই করে এটা ক্যালকুলেশন করছি, করে আবার মিল টার্ম ফ্যাক্টর করে লাস্টে আবার এর মান আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি আসছি 3 এর সামটা। 3 এর সাম দেখো, 3 এর সাম জাস্ট একই রকম সিমিলার। এখানে চারখানা এক্সপ্রেশন ছিল, এখানেও কিন্তু চারখানা এক্সপ্রেশন আছে। কিভাবে আছে দেখো, আমি এক্সটাকে লিখছি x+0, আর এখানে x² - 1কে x+1 × x−1 মানে a² - b² ফর্মুলা। দেখো, মোট চারখানা এক্সপ্রেশন চলে এসছে। এবার চারখানা এক্সপ্রেশনকে আমি কীভাবে সাজাচ্ছি দেখো, আমি অ্যাকচুয়ালি এই ফার্স্ট দুটোকে মাল্টিপ্লাই করছি, সেকেন্ড দুটোকে মাল্টিপ্লাই করছি। আচ্ছা, করতে কি হচ্ছে, করতে রেজাল্ট আসছে আমার এইটা। তাহলে ফার্স্ট দুটোকে মাল্টিপ্লাই করতে তার ফার্স্ট দুটো টার্ম আসছে x² + x, যাকে আমি এ ধরছি। সেকেন্ড দুটোকে মাল্টিপ্লাই করতে সেটা আসছে এখন x² + x - 2, এখানে x² + xকে আমরা এ ধরেছি। অ্যাকচুয়ালি ফার্স্ট দুটো টার্ম সেম হচ্ছে, এটাকে আমরা এ ধরলাম। এ ধরে আমরা তারপরে মিল টার্ম ফ্যাক্টর করে এক্সের ভ্যালু বসাচ্ছি। একই রকম ফোরেরটা দেখবে, ফোরেরটা কী আছে, ফোরেরটা অ্যাকচুয়ালি a⁴ - b⁴কে আমি ফর্মুলায় ব্রেক করেছি, a² - b² ফর্মুলা a + b × a - b। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। দেখ, কিচ্ছু না, মিল টার্ম ফ্যাক্টর, কারণ এইটাকে আমি a² + b²কে আমি x ধরেছি, আর a² - b²কে আমি y ধরেছি। তাহলে কি হচ্ছে এখন, এটা 7x² - 15xy + 8y²। এইবার এখানে কি হচ্ছে, এখন এটাকে মিল টার্ম ফ্যাক্টর করে দিচ্ছি, দিয়ে লাস্টে আমি এক্সের ভ্যালু পুট করে এটাকে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। ওকে, এরপর দেখো ফোরেরটা এখানে কোইফিশিয়েন্ট মানে এক্সের সহগ আছে 1। আমি যে এই দুটো আছে, এই দুটোকে প্লাস মাইনাস করে আমাকে 1 আনতে হবে। আমি এই জন্য কী করেছি, ওটাকে মাইনাস করেছি, a-1 মাইনাস হবে a-2। এতে কি হচ্ছে, এখন a - a কেটে যাচ্ছে, -1 + 2 মানে এটা +1 আসছে। তাহলে দেখো, এক্সের কোইফিশিয়েন্ট +1 আমরা পেয়ে যাচ্ছি। তো এটা ক্যালকুলেশন করা হয়েছে। সেভেনেরটা দেখবে, আর সেভেনেরটা এই যে a² আছে, এই a²কে আমরা কী করছি, আমরা অ্যাকচুয়ালি চাইছি এই দুটো টার্ম আনার চেষ্টা করছি। এখানে a²টাকে লিখছি আমি a² - 1 + 1। দেখো, -1 + 1 -1 নিয়েছি বলে আবার +1 নিলাম। a² - 1 দিয়ে xyকে আমরা সেপারেট করে দিচ্ছি। এই a² - 1কে আমরা a² - b² ফর্মুলায় আমরা এক্সপ্রেস করেছি। করার পরে দেখো, এটা x + y, তারপরে এটা যেমন আছে। তারপরে ফার্স্ট দুটো থেকে আমি a - 1 × x কমন নিচ্ছি, আর সেকেন্ড দুটো থেকে আমি y কমন নিচ্ছি। y কমন নিয়ে ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি। এরপরে আসছি আমি এইটেরটা এখন এটাও মিল টার্ম ফ্যাক্টর করতে হবে। আমি কি করেছি, লাস্ট তিনটে টার্ম থেকে মাইনাস কমন নিয়ে আমি হচ্ছে এইটার আমার মিল টার্ম ফ্যাক্টর করছি। ফার্স্ট দেখো, মিল টার্ম ফ্যাক্টর করছি। মিল টার্ম ফ্যাক্টর করতে আমাদের এই এক্সপ্রেশনটা আসছে। আবার এখানে দেখো, এই যে পুরো এক্সপ্রেশনটা, এটা x², এখানে এক্সের পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, আর এটা কনস্ট্যান্ট। তাহলে এটাও আমরা পুরোটাকে আবার একবার মিল টার্ম ফ্যাক্টর করব। এখানে এক্সের কোইফিশিয়েন্ট মানে সহগ আছে কিউ, তাহলে এই দুটোকে প্লাস বা মাইনাস করে কিউ আনতে হবে। আমরা দেখছি এই সেকেন্ড মাইনাস ফার্স্ট, এইটা করলে কি হচ্ছে, এখন পি মাইনাস পি কেটে যাচ্ছে, মাইনাস কিউ মাইনাস মাইনাসে +3q, তার মানে +3q - 2q কিউ হচ্ছে। তাহলে দেখো, আমরা কিউ পেয়ে যাচ্ছি। এটাকে কী করা হচ্ছে, মিল টার্ম ফ্যাক্টর করা হয়েছে। নাইনেরটা লক্ষ্য করো, নাইনেরটা আমাদের এখানে আছে a-1/a, বাট এখানে আছে a² + 1/a²। আমি এটাকে কি করছি, a² + b² ফর্মুলা ব্রেক করছি। a² + b² এর সেকেন্ড ফর্মুলা আমি করছি a - b² + 2ab। কেন আমি a - b করলাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে a-1/a। a-1/aটা এখানে ইউজ করা আছে। আমি এই ফর্মটা আনার জন্য এখানে a - 1/a করলাম। করার পরে দেখো,
এটা কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি। দিয়ে a মাইনাস ওয়ান বাই একে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ধরার পরে আমরা এটাকে ক্যালকুলেশন করে আবার এটাকে মিন টার্ম ফ্যাক্টর করে এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো 10 লক্ষ্য করবে। আর 10টাও মিল টার্ম ফ্যাক্টর। 10টা আমি কী করছি না, 10টা এই যে টার্মটা একশো এক্স স্কোয়ার মাইনাস এক্স, সেখান থেকে এক্স কমন, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স, সেখান থেকে এক্স কমন। তাহলে দেখো এই মানে এখানে যে কনস্ট্যান্টটা মানে কোইফিশিয়েন্টটা সহগটা এইটা আর এইটা আছে। মিল টার্ম ফ্যাক্টর কার হচ্ছে এখানে ওয়াই, এখানে চলরাশি ওয়াই আমরা ধরবো আর এগুলোকে সব কনস্ট্যান্ট হিসেবে আমরা ট্রিট করব। ওয়াই কেন, এটা ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের পাওয়ার এখানে অর্ধেক, তাহলে এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে এখানে চারখানা আসছে এখন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপর এটা আসছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এই চারখানা এক্সপ্রেশন আসছে। এই চারখানা কনস্ট্যান্টকে আমরা দুটো দুটো করে ইন্টু করব যাতে করে এখানে ওয়াইয়ের যে সহগটা ওয়ান পাওয়া যায়, যাদেরকে প্লাস মাইনাস করলে ওয়াইয়ের সহগ ওয়ান পাওয়া যায়। আমি কি করছি এখানে এক্সের সাথে এক্স বাড়ছি, তাহলে কত হয় এক্স স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান যদি ইন্টু করি তাহলে এটা কী হবে দেখো, আমি একটু তোমাকে লক্ষ্য করতে বলবো। এক্স ইন্টু এক্স করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান করলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমাকে এখানে ওয়াইয়ের সহগ কত ওয়ান আনতে হবে, তাহলে ওয়াইয়ের কোএফিশিয়েন্ট ওয়ান আনা মানে আমি কি করব এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে প্লাস মাইনাস করে আমাকে ওয়ান আনতে হবে, কিছু না আমি যদি মাইনাস করি হয়ে যাচ্ছে, তাই করছি। এখন এক্স স্কোয়ার, এদিকে লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস অফ এই এক্সপ্রেশন মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করলে কী হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, এক্স স্কোয়ার কেটে গেল, দিয়ে কিছুটা সেপারেট করে মিল টার্ম ফ্যাক্টর করা হয়েছে। শর্ট কোশ্চেন দেখবে 2-1টা কী বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এইটা তোমাকে অ্যাকচুয়ালি দেওয়া আছে, এইটা দেওয়া আছে তোমাকে এখান থেকে বলছে এটা গ্রেটার দেন বি এবং এ বি দুটো পজিটিভ বলছে ধনাত্মক, তাহলে এ বির মান কত হবে। আমি কি করেছি এটাকে এ বির ফর্মুলায় আমরা ব্রেক করেছি, যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কি করছে 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যেহেতু ধনাত্মক তাহলে এ ইকাল টু 10 আর বি ইকাল টু 1 ধরছি। সেকেন্ড কোশ্চেনটা ক্লাস 8-এ করেছো, আমি এটা আর ব্যাখ্যা করছি না। ফোর্থ দেখবে, ফোর্থেরটা আমরা প্লেন লসাগু করেছি, এ বি সি এলসিএম হয়েছে, লসাগু করার পর উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি তোমাকে ফর্মুলা শিখেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা করে শিখিয়েছি, এই জন্য জোর করে এখানে মাইনাস 3abc নিয়ে এটা প্লাস 3abc করেছি, করে এটাকে সেপারেট করেছি, এটা বা এটা, এটা বা এটা সেপারেট করার পরে দেখো এটা ফর্মুলায় ব্রেক করেছি। এ প্লাস বি প্লাস সির ভ্যালু জিরো তোমার কোশ্চেনে কিন্তু দেওয়া আছে বাবা, দেখবে বুঝলে তো, এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো দেওয়া আছে, তাহলে এখানে জিরো ইন্টু সামথিং তার মানে এটা জিরো, আর এটা দেখো 3abc বাই এবিসি তার মানে এটা হচ্ছে 3। আচ্ছা এই গেল। আচ্ছা শর্ট কোশ্চেন আরও বেশ কিছু করা আছে আমার এমসিকিউ এসিকিউ, সেগুলো একটু লক্ষ্য করে নাও। আমি নেক্সট এটা আসছি 2-এর 3 শর্ট কোশ্চেনটা, এটা তোমরা লক্ষ্য করবে, ওইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সেই ফর্মুলায় আমরা হচ্ছে এক্সপ্রেস করে এটাকে ফর্মুলায় ভেঙেছি, হয়ে গেছে। 5-এরটা দেবে, 5-এরটা বলছে এটা একটা অভেদ মানে আইডেন্টিটি, অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশনটা দিয়ে তোমাকে বলা আছে এটা একটা আইডেন্টিটি মানে অভেদ, এখান থেকে তোমাকে ভ্যালু বের করতে হবে, আননোন দুটো ভ্যালু দেখো এ আর এখানে পি, এই দুটোর মান বের করতে হবে। অভেদ বা আইডেন্টিটি মানে কিছু না, আইডেন্টিটি মানে ইকুয়াল সাইন দিয়ে দুদিকে দুটো যে থাকে ইকুয়েশনের সঙ্গে ডিফারেন্সটা এই জায়গায়, এই আইডেন্টিটির ক্ষেত্রে কি হয় এদের কোইফিশিয়েন্টগুলো মানে সহগগুলো একই রকম টার্মগুলো কিন্তু সহগ মানে কোইফিশিয়েন্টগুলো ইকুয়াল হয়, সমান হয়। কীরকম দেখো আমি কি করেছি, আমি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করেছি, গুণ করেছি, গুণ করার পরে আমি চলরাশিটাকে স্ট্যান্ডার্ড ফর্মে ধরেছি, কিরকম দেখো এক্স স্কোয়ার, এই দুটো থেকে এক্স কমন নিতে এইটা, তাহলে এক্স স্কোয়ারের টার্ম এক্সের টার্ম কনস্ট্যান্ট টার্ম, দেখো এদিকেও আছে এক্স স্কোয়ার এক্স কনস্ট্যান্ট, বোথ সাইড কম্পেয়ার করে নিচ্ছি। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত কোইফিশিয়েন্ট 1, এখানে 1, তাহলে 1 1 আমি ছেড়ে দিচ্ছি। এখানে এক্সের কোইফিশিয়েন্ট কত এখন মাইনাস পি, আর এখানে এক্সের কোইফিশিয়েন্ট কত এখন মাইনাস এ প্লাস 3, দেখো তাই করছি, দুটোকে ইকুয়াল করে দিচ্ছি। আচ্ছা তারপরে এখানে দেখো কনস্ট্যান্ট 12 আর এখানে কনস্ট্যান্ট 3a, তাহলে 12 সমান 3a, এখান থেকে এর মান কত হচ্ছে 12/3 মানে এর মান 4, আবার এখানে কি হচ্ছে বোথ সাইড থেকে এক্স এক্স মাইনাস মাইনাস বাদ দিচ্ছি, পি সমান a প্লাস 3, তাহলে পি ইকাল টু এর ভ্যালু বসে 7। আচ্ছা 3-1 কিছু না, 3-1 দেখলে বুঝতে পারবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা কী হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ
প্লাস থ্রি এ বিসি। কেন এখানে মাইনাস থ্রি এ বিসি দিয়ে আমরা ফর্মুলা শিখেছিলাম, সেটা যেহেতু নেই, সেটা ইকুয়ালশানের ওদিকে গেলে এটা হবে প্লাস থ্রি এ বিসি। একই রকম নিচটাও ব্রেক করা হয়েছে, ব্রেক করে দেখো কাটাকুটি করতে, এটা জিরো ইন্টু সামথিং মানে জিরো, এটাও জিরো ইন্টু সামথিং জিরো, তাহলে এইটা আর নিচে এইটা পড়ে থাকলো। এবারে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সব ফর্মুলা আমরা উপরটাকে ব্রেক করেছি, উপর নিচ কাটাকুটি করতে এটা আসছে অ্যান্সার। টুয়েটটা দেখবে, টুয়েটটাও একই রকমভাবে করা, টুয়েটটা অ্যাকচুয়ালি দেখবে ওটা টুয়েটটাও করা, ক্লাস এইটে এরকম একটা অঙ্ক করেছো তোমরা টুয়েটের মতো। আচ্ছা, এবারে আসছে থ্রি কী বলেছে, একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এখানে বলা আছে এ আর বি দুটো কিন্তু নেগেটিভ ইন্টিজার, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি করছি দেখো, যেহেতু স্কোয়ার ফর্মে আনতে হবে, 224-এর কাছাকাছি স্কোয়ার আছে 225, আর 224কে আমি লিখতে পারি 225 মাইনাস ওয়ান। তাতে করে কি হবে, তাতে 225টা হবে 15 স্কোয়ার আর ওয়ানটা হবে 1 স্কোয়ার। দিয়ে বোথ সাইড কম্পেয়ার করতে এ স্কোয়ার ইকাল টু 15 স্কোয়ার, বি স্কোয়ার ইকাল টু 1 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার যদি 15 স্কোয়ার হয়, তাহলে এ ইকাল টু কী হবে, প্লাস মাইনাস 15, আর বি ইকাল টু প্লাস মাইনাস ওয়ান। কিন্তু এখানে আমরা নেগেটিভটা ড্র করছি এই কারণে, তার কারণ এটা বলে দিয়েছে এ আর বি দুটো হচ্ছে নেগেটিভ বলেছে, এবং এটা ছোট বি এর থেকে। দেখো -15 যেহেতু ছোটো, এ -1-এর থেকে, সেই কারণে এটা নিচ্ছি। 4-এরটা দেখবে ফর্মুলা দিয়ে করা হয়েছে, আর 5 যেটা আছে, 5-এরটা 2-এর 5-এর মতো সিমিলার আইডেন্টিটি যেটা, সেটা করা আছে। ধন্যবাদ সবাইকে, সবাই কিন্তু পড়াশোনা করো, আর জিনিসগুলো কমপ্লিট করে আমাকে অবশ্যই অ্যাজ এ মানে হোমওয়ার্ক হিসেবে আমাকে অবশ্যই দেখাবে। যার যেটা ডাউট হবে আমাকে কিন্তু ফোন করতে পারো, আমার নাম্বার যে দেওয়া আছে এই নাম্বারেও ফোন করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারো। ধন্যবাদ।